আমি জানি চাঁদ, এক নারীর সামনে নত হতে তোমার বড়ই কষ্ট হয়। তুমি যে পুরুষ শ্রেষ্ঠ, একটা কথা বলতে পারো চাঁদ, পুরুষ হিসেবে কোন কোন কর্তব্য করতে তুমি সফল হয়েছ? পিতার কর্তব্য করতে সফল হয়েছে তুমি? না। তোমার রাজ্য ছাড়খাড় হয়ে যাচ্ছে, তবু তোমার প্রজাদের বিপদের মুখ থেকে তুমি বাঁচাতে পেরেছ? না, পারোনি, কিছুই পারোনি তুমি, অথচ তুমি পুরুষ শ্রেষ্ঠ। বারবার এই কূট নারীর সামনেই তোমাকে নত হতে হয়েছে। পরাস্ত হতে হয়েছে চাঁদ, অথচ তোমার দম্ভ গেল না। শান্ত হন মা, মা শান্ত হন। ওই তো মা। কোথায় তিনি ফিরেছেন? আমি যাবো তেনার কাছে। না মা, প্রহরীরা এইমাত্র খবর এনেছে বাবাকে কোথাও পাওয়া যায়নি। কোথাও পাওয়া যায়নি মানে? কোথায় গেলেন তিনি? ভোলানাথ, তুমি তেনাকে কোথায় নিয়ে গেলে প্রভু? না না না, তুমি আমাকে এইভাবে শাস্তি দিতে পারেননি, পারেননি না, পারেননি। মা, মা আপনিও তো উতলা হবেননি মা, বাবাকে যে করেই হোক খুঁজে বার করতেই হবে। খুঁজবি না মা, তিনি নিজের ইচ্ছেই গেছেন। এদিকে আধার নেমে এলো, এখনো তেনার ফেরার নাম নেই। মা, চতুর্দিকে তেনা শত্রুর, সব জায়গায় কোনো বিপদ আপদ হয়নি তো? তেনা বিপদ আনতে পারে, শত্রুরা তেনার উপর বিপদ আনতে পারে, আঘাত আনতে পারে। আমি যাবো। মা, মা আপনি এখানে বসুন। মা আমার কথাটা শুনুন মা, এই চম্পক নগরীতে বাবাকে কে আঘাত করবে? এ হতে পারে না মা, বাবা যে এখানকার মাতা। অতীতকালের কথা এসব, রাখো এসব অতীতকালের কথা। শোনো, এই লোক লস্কর পাঠানোর ব্যবস্থা করো, যে করেই হোক ওনাকে খুঁজে বার করতে হবে। তিনি আমার স্বামী, আমাকে শাসন করতে পারেন, আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমাকে ত্যাগ তিনি করতে পারবেন না। আমি জানি তিনি আমাকে ত্যাগ করতে পারেননি। হাত দেরি করুন বড় বৌমা, রাঙাবো, হাত দেরি করুন। তুমি যাও, মানদাকে বলো সবাইকে সংবাদ পাঠাতে। যাও দেরি করুন। আপনি শান্ত হন মা, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় গেলেন? আমাকে তিনি ক্ষমা করবেন না। কি হলো বণিক শ্রেষ্ঠ? কোনো উত্তর নেই কেন? আমি কোনো কালেই নিজেকে ভোলা মহেশ্বরের ভক্ত শ্রেষ্ঠ ছাড়া আর কিছুই ভাবিনি মনসা। তিনি মহাদেব হয়েও যোগী ভিখারী, আর তার ভক্ত হিসেবে আমার এই নিঃসম্বল অবস্থা আমার সব থেকে বড় মর্যাদা। এত চক্রান্ত করেও তুমি কোনোদিন আমাকে তোমার সামনে নতশির করতে পারোনি। এইখানেই আমার জয় আর তোমার পরাজয়। সেই জন্যই বুঝি লজ্জায় অপমানে তোমার চম্পকনগরী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছ তুমি চাঁদ। একটা কথা তুমি শুনে রাখো, তোমাকে আমি নিষ্কৃতি দেব না। যদি সত্যি তোমার ক্ষমতা থাকে তবে তোমার হৃত মর্যাদা পুনরুদ্ধার করো, মিথ্যে অজুহাত দেখিয়ে পালিয়ে যেও না চাঁদ। এখনো সময় আছে, আমি তোমাকে আবার বলছি, আমার আরাধনা করো চন্দ্রধর বণিক।
তোমার ঋতমর্যাদা, তোমার সম্পত্তি, তোমার সম্মান, তোমার সন্তান, তোমার পরিবারের সুখ শান্তি সব সব ফিরিয়ে দেব আমি। চাঁদ সদাগর কোনো কালে তোমার সম্মুখে হাত পাতবে না মনসা। তোমার আরাধনা আমি করব না। কত চক্রান্ত করবে করো, কত কষ্ট দেবে দাও, কত অপমান করবে করো, কিন্তু চন্দ্রধর বণিক কোনো কালে তোমার সম্মুখে নতশির হবে না। এ আমার পণ। বেশ, তবে নিজের কৃতকর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও চাঁদ সদাগর। তোমার কি সর্বনাশ আমি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। এই সংকটনয়া মনসার সামনে তোমাকে নত হতে হবে, এ আমারও পণ। আমি আমার ঋতুমর্যাদা আবার উদ্ধার করব মনসা। এই চম্পক নগরী আবার আমাকে রাজা বলে মেনে নেবে। ছলনার জাল ভেদ করে সকলে দেখতে পাবে সত্যটা কি। আর তুমি কোনোদিনও জিততে পারবে না মনসা। তোমার আজকের এই দর্শন আমাকে আমার কর্তব্য সম্পর্কে আবার সচেতন করে দিল। তুমি জানো না কি ভুল করলে। জানো না মনসা, জানো না মনসা। ধোপানি, ও ধোপানি, কোথায় গেলে? এই যে নেতি। কে? ও মা, এই যে নন্দী দেখছি, এ সময় আবার কি সংবাদ আনলেন? এই নাও, মা বলে পাঠিয়েছেন এ কাপড় ধৌত অবস্থায় পৌঁছে দিতে। কাল সূর্য ডোবার আগে কাজ তোমায় করতে হবে। হঠাৎ এত তাড়া কিসের? মার আদেশ, জানিয়ে গেলাম। দেখো যেন বেশি দেরি না হয়। দেবী পার্বতী এত শীঘ্র আবার এত বস্ত্র পাঠালেন? আবার কোন নতুন ছলনা নয় তো? সকাল সকাল কাপড়ের সম্মুখে দাঁড়িয়ে কি দেখছো? অত দাগ আছে কিনা পরীক্ষা করছো? আবার আবার কোনো বেপদ আসছে মেয়ে। আমার বড় চিন্তা হচ্ছে, তাই ভাবছি। বিপদ? কিসের বিপদ? বেহুলা